এটা একটা টাইমলেস রিডিং। তোমরা যখনই দেখবে তখনই তোমাদের সাথে এটা রেজোনেট করবে। এই কার্ডটিতে দেখাচ্ছে যে তিনি বর্তমানে নিজের আবেগ নিয়ে একলা বসে আছেন। আপনার এই ব্লক করার সিদ্ধান্ত তাকে এক অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। তিনি চারপাশের সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন এবং ভাবছেন, পুরো ঘটনাটাই তিনি আবার ভাবছেন প্রথম থেকে লাস্ট অবধি। এটা ভাবতে গিয়ে তার মধ্যে এক ধরনের জেদ ও অভিমান কাজ করছে। তিনি যে আপনাকে থার্ড পার্টি নিয়ে সন্দেহজনক কথা বলেছেন, তাতে তার মনে হচ্ছে সে ঠিকই করেছে, কিন্তু সঙ্গে সঙ্গে তার মনে হচ্ছে কি এমন পরিস্থিতি, জটিলতাটা আরও বেড়ে গেল। এমন এক জটিল পরিস্থিতি সৃষ্টি করার জন্য তিনিই দায়ী হলেন। তিনি বুঝতে পারছেন পরিস্থিতিটা এখন আর আগের মতন নেই, তাই তিনি নিজে একান্তে বসে শান্তভাবে ভাবার চেষ্টা করছেন তিনি কি করবেন, কি করলে আবার আগের মতন সব কিছু ঠিক হয়ে যায়। আজকের ইউনিভার্স গাইডেন্স হচ্ছে ডেথ কার্ড। তোমাকে কোনো শিক্ষা দিতে এসেছিল কোনো মানুষ, তোমাকে উত্তেজিত করছে, রাগাচ্ছে, কাঁদাচ্ছে, যেটা তোমার সাথে এই মুহূর্তে চলছে। তাহলে তুমি বটম অফ দ্য ডেটে পেলে কার্মিক। তাহলে সেই যে মানুষটি এসছে তোমার জীবনে, সে তোমাকে একটা শিক্ষা দিয়ে যাচ্ছে। আর ডেথ কার্ডের অর্থ হচ্ছে পুরনোকে বিদায় জানিয়ে নতুনভাবে শুরু করো। সেই পুরনো মানুষটাই যদি তোমার জীবনে নতুনভাবে নতুন সংস্কার নিয়ে ফিরে আসে, তবে তুমি তাকে অ্যাকসেপ্ট করো। আর যদি সে তোমাকে ডিস্টার্ব করে, তবে তুমি নতুন কোনো বন্ধু, নতুন কোনো পথের দিকে অগ্রসর হও। এটাই হচ্ছে তোমার ইউনিভার্স গাইডেন্স। দেখো, আজকের বরদান বলেছে आपने पवित्रता का फिल्टर मजबूत किया है। यह फिल्टर लाइट हाउस का काम करता रहेगा। অর্থাৎ তুমি এতদিন যে ম্যানিফেস্ট করেছো ভগবানের কাছে, কিছু একটা নিয়ে তো করেছো, কেরিয়ার নিয়ে হোক, লাভ লাইফ নিয়ে হোক, কিছু একটা যেটা ম্যানিফেস্ট হয়ে গেছে, যেটা ভগবান বলছেন আমি তোমার সমস্ত কথা শুনেছি, কারণ তুমি পবিত্র মনে পবিত্রভাবে আমাকে বলেছো, সেই কথাগুলো ম্যানিফেস্ট করেছো। তাহলে তোমার সেই কাজটা খুব তাড়াতাড়ি পূর্ণ হতে চলেছে। এটাই হচ্ছে আজকে তোমার বরদান।